সামনে আন্দোলন গোটা বাংলায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত। জুনিয়র চিকিৎসকদের লড়াইকে পুলিশ এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে। যতক্ষণ না নির্যাতিতার তিলোত্তমার ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই। এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার যতদিন যথেষ্ট বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে, তার আগে নয়। ভয়ের প্রশ্ন নেই, বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি। পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে। তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা, এবং এটা শুধু আজকের নয়, সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মহিদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে। ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবেই। পুলিশ এই ধরনের কাজ কেন করেছে সেটা আমি বলতে পারবো না, তবে যত ষড়যন্ত্র পুলিশ এই সময়ের মধ্যে করেছে, তথ্য প্রমাণ লুটের চেষ্টা করেছে, সেই তথ্য প্রমাণ লুটের চেষ্টার বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষের লড়াই চলবে।